শীতের আমেজে তমলুক রাজবাড়ির আম্রকুঞ্জে শুক্রবার সন্ধ্যায় শুরু হলো 3 দিন ব্যাপী নাট্য উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত রাজবাড়ির আম্রকুঞ্জে রঙ্গন পার্বণের উদ্যোগে সপ্তম বর্ষে পদার্পণ করেছে এই উৎসব। সন্ধ্যার হালকা ঠান্ডা আবহাওয়ায় মুক্ত মঞ্চে নাটক দেখার অভিজ্ঞতা নাট্যপ্রেমীদের কাছে ছিল অন্যরকম। অনুষ্ঠানের সূচনা হয় সেতারের সুর ও অসিত রায়ের শিল্পিত উপস্থাপনার মাধ্যমে। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় এবং বিশিষ্ট নাট্যশিল্পী পরিমল দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই উৎসবের বিশেষ আকর্ষণ ছিল মুক্ত মঞ্চের নাটক পরিবেশনা। তমলুক শহরে ভালো হলঘর না থাকায় সেই সীমাবদ্ধতাকে জয় করতেই আম্রকুঞ্জে মুক্ত মঞ্চে এই আয়োজন করা হয়েছে বলে জানান রঙ্গন পার্বণের সভাপতি অরিজিৎ পাল। শুধু রাজ্য নয়, ভিন রাজ্যের নাট্য দলগুলিও এই উৎসবে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। তমলুকের বিশিষ্ট নাট্যশিল্পী পরিমল দাশগুপ্ত রঙ্গনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নাট্যপ্রেমীদের শারীরিক, মানসিক ও সামাজিক দিক থেকে নাটকের ইতিবাচক প্রভাব ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাট্য উৎসবের প্রথম দিন থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় এই উৎসবের প্রতি মানুষের আগ্রহের প্রমাণ। খুবই প্রয়োজন। আর আমরা তো প্রতি বছরই এটার জন্য অপেক্ষায় বসে থাকি, এইটা দেখব বলে। আর পরিবেশটা এত সুন্দর, সেটাও ভালো লাগে। তাছাড়া বিভিন্ন জায়গার বিভিন্ন নাটক দেখতে পাই আমরা, সেটা আমাদের খুবই ভালো লাগে, খুবই আনন্দ দেয়। হ্যাঁ, আমরা আশীর্বাদ করি এবং করি, শুভেচ্ছা জানাই যে এটা যেন চলতেই থাকে এরকমভাবে ভালোভাবে। হ্যাঁ, নিশ্চয়ই, অতি অবশ্যই দেখা উচিত এবং অনুশীলন করা উচিত ছোট ছোট ছেলে মেয়েদের। আমার নাম শিবা দাশগুপ্ত। শীতের আমেজ তো সবে পড়া শুরু হয়েছে, নলের গুড়ের গন্ধ আমাদের নাকে আসা শুরু হয়েছে। সেই শুরুতেই আমাদের রঙ্গন পার্বণেরও গন্ধ আসা শুরু হয়েছে। রঙ্গন পার্বণ মানে হালকা ঠান্ডায় খোলা আকাশের নিচে তমলুকের ঐতিহাসিক রাজবাড়ির মধ্যে আম্রকুঞ্জে ওপেন এয়ার থিয়েটার ফেস্টিভ্যাল। সবাই মিলে এখানে আড্ডা, গান বাজনা, এটা আমাদের লাস্ট 7 বছর ধরে আমরা এটা করছি এবং বিভিন্ন জায়গা থেকে নাটকের দলরা আসেন, কলকাতা থেকে আসেন, এর আগে বাংলাদেশ থেকে ডাইরেক্ট এসছে, কাশ্মীর থেকে আসছে, এবছরও আসছেন লাকিজি গুপ্তা। এছাড়াও কলকাতার আশেপাশে থেকে অনেক জায়গা থেকে আসছেন, বাউড়িয়া থেকে আসছেন, দুর্গাপুর থেকে আসছেন, প্রচুর জায়গার দল আসছে। আমাদের এখানে আসছে টোটাল 12টা দল টোটাল, সঙ্গে রঙ্গনেরও নাটক থাকছে এবং আমাদের এটা 3 দিন ধরে চলবে। শুধু নাটক নয়, তার সঙ্গে নাটকের গানেরও একটা লাস্ট দিন 8 তারিখ আমাদের নাটকের গানেরও একটা প্রোগ্রাম রাখা হয়েছে। অভিজিৎ আচার্য, উনি নাটকের গানের জন্যই বিখ্যাত। অভিজিৎ আচার্য শূন্যের মাঝারে বলে একটা নাটক আমরা রিসেন্ট দেখে এলাম একাডেমিতে, অসাধারণ গান করেন উনি। তো ওনার প্রোগ্রামটাও আছে এবং লোকগানও করেন উনি। মাটির গন্ধ, মাটির ঘ্রাণ নিতে গেলে আপনারা রঙ্গন পার্বণে এলে বুঝতে পারবেন তার অ্যাম্বিয়েন্স, তার পরিবেশ কত সুন্দর হয়ে ওঠে। আমার নাম অরিজিৎ পাল, রঙ্গনের সভাপতি। রঙ্গন প্রতি বছর এই যে একটা উন্মুক্ত প্রাঙ্গণে শীতের দিনে নাটকের আয়োজন করছে, তাতে তাদের দুঃসাহসের পরিচয় তারা দিচ্ছে। কিন্তু আমার মনে একটা হতাশার সৃষ্টি হয়েছে এই কারণে যে এত চমৎকার সুন্দর পরিবেশ প্রকৃতির মধ্যে, আমরা প্রকৃতি বিচ্ছিন্ন মানুষ হয়েও এই প্রকৃতিকে ভালোবাসতে পারবো যদি এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই রঙ্গনের নাটক সমূহ দেখি। আমার নাম পরিমল দাশগুপ্ত। আপনারা দেখছেন TV12 বাংলা।